আজকে আমি চলে যাচ্ছি তাসকেন্ট থেকে সামারকান্দ। আই এম সুপার এক্সাইটেড ফর দিস নিউ সিটি। ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেনে আমার টিকিটের দাম পড়েছে 1530 টাকা। তো 3 ঘন্টা এখন ট্রেন জার্নিতে আমরা এনজয় করি। ভেরি গুড মর্নিং ফ্রম তাসকেন্ট। আজকে আমি যাচ্ছি হচ্ছে তাসকেন্ট থেকে সামারকান্দ। 8:55 আমার ট্রেন আছে তাসকেন্ট প্যাসেঞ্জার সেন্ট্রাল স্টেশন থেকে। তো আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি, মোটামুটি 15 মিনিট লাগবে। তো আগে স্টেশনে পৌঁছাই, দেন ট্রেন জার্নিটাও শেয়ার করবো আপনাদের সাথে। মোটামুটি 3.5 ঘন্টা মতো লাগবে, কারণ আমি বুলেট ট্রেন পাইনি, নর্মাল ট্রেনেই যাচ্ছি। হ্যাঁ, ট্রেনের টিকিট কিন্তু আমি ওই tickets.kz থেকে কেটেছি। টিকিটের জন্য আমাকে দিতে হয়েছে 1530 টাকা, 9376 কাজাকিস্তানি টেঙ্গে, ঠিক আছে। তো পৌঁছে গেছি তাসকেন্ট প্যাসেঞ্জার সেন্টার ভোগজালে। ভোগজাল মানে হচ্ছে স্টেশন এখানে, ঠিক আছে। যাই হোক, এবার ট্রেনটা দেখা যাক, দেন তারপরে ট্রেনে উঠে বাকি কথা বলছি। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। যাই হোক, নিচের দিকে নেমে গিয়ে 6 প্ল্যাটফর্মে যাচ্ছি। ওই দিকে হচ্ছে 5 আর 6, হয়েছে 5-6 লেখা যাচ্ছে লেফট সাইডে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে সামারকান্দের, এখানেই 22 নম্বর কোচ, ঠিক আছে। ট্রেনে উঠে পড়েছি। ওই ট্রেনটা বাইরে থেকে একবার দেখে নিন। তো এটা জাস্ট এসি বাট সিটিং। 3 ঘন্টার মতো জার্নি হবে। আমি তো আফ্রোসিয়াব পাইনি, কারণ আফ্রোসিয়াবের জন্য অ্যাটলিস্ট 2 উইক আগে টিকিট কাটতে হয়, আদারওয়াইজ আফ্রোসিয়াব পাওয়া মুশকিল। আমি কেটেছিলাম 1 সপ্তাহ আগে, অ্যাপ্লাই করেছিলাম 12 গোয়েশিয়া থেকে, বাট আফ্রোসিয়াবের টিকিট হয়নি। আফ্রোসিয়াব হচ্ছে বুলেট ট্রেন এখানকার, আপনারা যদি না জেনে থাকেন তাহলে এটা জেনে নেবেন একবার। তো আমাকে এই ট্রেনেই যেতে হচ্ছে, জাস্ট ওই ঘন্টা খানিকের ডিফারেন্স। এই ট্রেনে আমার টিকিটের দাম পড়েছে 1530 টাকা, ওই 9376 টেঙ্গে মতো। এটা অন্য একটা কোথাও যাওয়ার ট্রেন ছেড়ে দিল, আমার ট্রেনটাও একই রকম। তো এনিওয়ে, আজকে আমি চলে যাচ্ছি তাসকেন্ট থেকে সামারকান্দ। আই এম সুপার এক্সাইটেড ফর দিস নিউ সিটি। সামারকান্দেও কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা সুন্দর আর্কিটেকচার রয়েছে। অনেকেই বলছে কিভা বেস্ট জায়গা, বাট এইবারে তো আর কিভা হলো না। নেক্সট টাইম যদি কখনো উজবেকিস্তান আবার আসি, তখন কিভা আর বুখারা এই দুটো জায়গা যাওয়ার ইচ্ছা আছে। বাট এবারে সামারকান্দ আমি 2 দিনের জন্য যাচ্ছি। আই এম সুপার এক্সাইটেড ফর সামারকান্দ। তো লেটস গো। তো আমাদের ট্রেন কিন্তু সামারকান্দের উদ্দেশ্যে একদম রাইট টাইমেই 8:55 মিনিটেই কিন্তু ছেড়েছে। এন্ড আমাদের ওখানে অ্যারাইভাল বা পৌঁছানোর টাইম কিন্তু 12:16 সামারকান্দ। নর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম হয় আমাদের ওখানকার ট্রেনগুলোতে, ঠিক সেরকমই। উইন্ডো সিট রয়েছে, আর ট্রেন 2 দিকে সিট রয়েছে, একটু দেখে শুনে সিট করে নেবেন। ট্রেন এইদিকে যাচ্ছে, আমার একটা গন্ডগোল হয়েছে, আমি এই সাইডে সিট নিয়েছি, ট্রেন কিন্তু এদিকে যাচ্ছে, ঠিক আছে। জার্নি যেদিকে হচ্ছে, আপনি যদি সেই দিকের ভিউ দেখতে চান সেরকম ভাবে সিট করবেন। এই ট্রেনগুলোতে কিন্তু যখন খুশি টিকিট পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কারণ আমি এটা 3 দিন আগে টিকিট কেটেছি। তো এই ট্রেনের টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকেই। বাট আফ্রোসিয়াবের টিকিট কাটতে গেলে বা বুলেট ট্রেনের টিকিট কাটতে গেলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ আগে তো টিকিট কাটতেই হবে, কারণ আমি 1 সপ্তাহ আগে ট্রাই করেছিলাম, আমি কিন্তু আফ্রোসিয়াব পাইনি। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম, যারা বুলেট ট্রেনে চাপতে চান উজবেকিস্তান ঘুরতে এসে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে টিকিট করে নেবেন, ঠিক আছে। একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। আর এই তাসকেন্ট থেকে সামারকান্দের ডিস্টেন্স প্রায় 301 কিলোমিটার মতো, মানে 300 কিলোমিটারের কাছাকাছি আর কি। বাকি এই এখন আমরা সামারকান্দের দিকে এগোচ্ছি। নর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে আর কি দেখাবো, যেরকম আমাদের ওখানে হয় ঠিক সেরকমই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই মোটামুটি ট্রেন। আর এই ট্রেনের টিকিট কিন্তু আমি বুক করেছি tickets.kz থেকে। আপনারা ইউজেড রেলওয়েজ এর অ্যাপ বা ওয়েবসাইট থেকেও টিকিট করতে পারবেন। tickets.kz এ কি হয়, আমাদের কার্ডটা ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যায়। ইউজেড রেলওয়েজ দিয়ে আমি কিন্তু কাটিনি, কিছু একটা প্রবলেম হচ্ছিল আমার। তো ওখানে স্ট্রাইপ বলে একটা অপশন থাকবে, সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন, মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে, ইন্ডিয়ান ফরেন ক্রেডিট কার্ড দিয়ে। আর এছাড়াও 12 গোয়েশিয়াও রয়েছে, বাট tickets.kz টা বেশ ভালো ওয়েবসাইট, সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে, মানে ওয়েবসাইটটা ডাউন হয় না, আমি ওটাই বলছি। তো আপনারা যে কোনো যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা থেকে টিকিট করে নেবেন। আর ট্রেন জার্নির জন্য জাস্ট স্টেশনে আসবেন, টিকিটের যে ই কপিটা আছে, মানে মোবাইলে যে পিডিএফ রয়েছে সেটাকেই দেখাবেন। এখানকার টিসিরা বাইরেই দাঁড়িয়ে থাকে, তো ওদেরকে দেখাবেন, ওনারাই কিন্তু আপনাকে কোন কম্পার্টমেন্ট কোন প্ল্যাটফর্ম সব বলে দেবে, কোনো ভয়ের কিছু নেই। এই ইন্টারনাল ট্রেনগুলোর জন্য কিন্তু আমার কাছে পাসপোর্ট দেখতে চাইনি, তাই জানিয়ে রাখলাম। তবুও পাসপোর্ট কিন্তু অবশ্যই সাথে করে রাখবেন, কারণ আপনি ফরেন টুরিস্ট, কখন কোথায় পাসপোর্ট চেয়ে বসে তার ঠিক নেই। অবশ্যই পাসপোর্ট ক্যারি করবেন। যদিও আমাকে দেখতে চাইনি ইন্টারনাল ট্রেনের জন্য, কিন্তু ক্রস বর্ডার ট্রেন হলে তো পাসপোর্ট অবশ্যই নেবে, কারণ স্ট্যাম্প পড়ে। এনিওয়ে, আপাতত 3 ঘন্টা এখন ট্রেন জার্নিতে আমরা এনজয় করি, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি ট্রেন জার্নির মুহূর্তগুলো, ঠিক আছে। চলো। দূরে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। জানি না আমার এই মোবাইলের স্ক্রিনে কতটা
পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, বাট খালি চোখে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো সামারকান্দে জানি না কীরকম কী ওয়েদার হবে, বাট পাহাড় কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। কেমন? তো মোটামুটি 3 ঘন্টা জার্নি করে আমরা এখন সামারকান্দ পৌঁছে গেছি। একদম অন টাইমেই ছিল গাড়ি, কিন্তু লেট করেনি। এরপরে হোস্টেলে যাব। তো আমার বন্ধুরাও চলে এসছে সামারকান্দে। তো দেখা যাক আমরা যদি একসাথে কোথাও প্ল্যান করতে পারি। লেটস সি কী হয়। সো এই মোটামুটি সামারকান্দ স্টেশনটা বাইরে থেকে, বাট মেন সমস্যা হচ্ছে এখানে প্রচণ্ড গরম। আমি জানি না কীভাবে এখানে দুদিন সারভাইভ করবো। মানে কাজাকিস্তান থেকে যখন তাসকেন্ট এলাম অলমোস্ট 10 ডিগ্রি ছিল বেশি, এখানে মানে আরও 10 ডিগ্রি বেশি টেম্পারেচার। সো আই ডোন্ট নো লাইক এত গরমে কী করে এই টাইমে বেরোনো যাবে। দুদিনই আছি, এই সময় তো বেরোনোই যাবে না। এখন সোজা হোস্টেলে যাবো, অ্যান্ড হোস্টেল থেকে বিকালের দিকে বেরিয়ে রেগিস্তান স্কোয়ার যাবো, শাহি জিন্দা যেটা আছে ওই দুটো জায়গা দেখবো। সো দেখা যাক কী হচ্ছে। যদিও এখন 12:30 বাজছে, তো এই টাইমে সব জায়গাতেই গরম থাকে। সামারকান্দকে খালি ব্লেম করলে হবে না, ইন্ডিয়াতেও গরম থাকে এই সময়। তো যাই হোক, হোস্টেলে যাওয়া যাক, দেন তারপরে দেখছি কোথায় যাওয়া যায় নেক্সট। ঠিক আছে, সামারকান্দ স্টেশন বাইরে থেকে। এনিওয়ে চলো দিকে যাওয়া যাক, সিটির দিকে। বাস আছে এখান থেকে, বাস নিয়ে নেবো, অ্যান্ড বাস নিয়ে আমি চলে যাবো হচ্ছে আমার হস্টেলে। সো লেটস গো। আমি আমার হোস্টেলের কাছাকাছি চলে এসেছি, এই যে আজালিয়া হোস্টেল। এখানে আমি একদিন থাকবো আজালিয়া হোস্টেলে, অ্যান্ড এর জন্য আমি পে করছি 1 লাখ উজবেকিস্তানি সোম, ওই ধরে রাখুন 720-30 টাকা মতো। যাই হোক, এখন আগে হোস্টেলে ঢুকি, ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে বেরোবো। এখান থেকে শাহি জিন্দা আর রেগিস্তান স্কোয়ার এগুলো সবই কাছে, তো ওগুলো পরে দেখাবো আপনাদেরকে। আপাতত একটু ফ্রেশন আপ হয়ে নিই, ঠিক আছে? চলো। সো আমি কিন্তু এই হোস্টেলে রয়েছি, এটার নাম হচ্ছে আজালিয়া হোস্টেল। এই হোস্টেলে থাকার জন্য আমাকে পে করতে হয়েছে 1 লাখ হচ্ছে 1 লাখ উজবেকিস্তানি সোম, ঠিক আছে? বেশ সুন্দর। আর এখান থেকে কিন্তু শাহি জিন্দা, তারপরে হচ্ছে রেগিস্তান স্কোয়ার, এই সবই কিন্তু খুব কাছাকাছি। তো ওই জায়গাটা আপনারা থাকতে পারেন, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি শাহি জিন্দা নামে যে হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কটা রয়েছে সামারকান্দে, সেটা দেখার জন্য। তো আমার হোস্টেল থেকে শাহি জিন্দা, তারপরে হচ্ছে রেগিস্তান স্কোয়ার, এগুলো সবই খুব নিয়ার বাই, অ্যান্ড এগুলো কিন্তু ভেরি ফেমাস জায়গা আর কি সামারকান্দে। মানে সামারকান্দ ঘুরতে আসলে লোকজন এগুলোতে অবশ্যই ঘুরতে যায়। তো আমি এখন সেটার দিকে যাচ্ছি, ঠিক আছে? চলো যাওয়া যাক।